রাস্তায় এর থেকে দুগুণ রাখানো রয়েছে। তাই আমি বলবো আপনাদের কাছে, আমি স্বপনকে বলার আগে আমি একটা কথা বলবো, পশ্চিমবাংলার বিরোধী দলনেতা রাস্তার নেরি কুত্তা, সেই নেরি কুত্তা খেউ 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 করছে। সেই নেরি কুত্তা শুভেন্দু অধিকারীকে বলতে চাই, যদি পারো ক্ষমতা থাকো সাতকাছিয়া বজবজ 2 নম্বর ব্লকে একটা বুথে এসে জিতে দেখাও, জানবো তুমি বড় নেরি কুত্তা, বড় নেরি কুত্তা, বড় নেরি কুত্তা। পশ্চিমবাংলার বিরোধী দলনেতা নেরি কুত্তা, সেই নেরি কুত্তা ঘেউ ঘেউ করে। ক্ষমতা থাকলে সাতগাছিয়ার একটা কেন্দ্রে জিতে দেখাও, তবে বুঝবে তুমি বড় নেরি কুত্তা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা পোস্ট করেন, আর সেখানে দেখা যাচ্ছে তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে জাতা বলে আক্রমণ করছেন। এমনকি তিনি কুকুরের সঙ্গেও তুলনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন পশ্চিমবাংলার বিরোধী দলনেতা নেরি কুত্তা, সেই নেরি কুত্তা ঘেউ ঘেউ করে। ক্ষমতা থাকলে সাতগাছিয়ার একটা কেন্দ্রে জিতে দেখাও, তবে বুঝবো তুমি বড় নেরি কুত্তা। আর এই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, এটাই তৃণমূল কংগ্রেস নেতাদের আসল চরিত্র। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বজবজ 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি, যিনি আবার একজন নামকরা ভাইপোর এজেন্ট হিসেবে পরিচিত, সেই সুব্রত মুখোপাধ্যায়ের মুখের ভাষা শুনুন। আমার নামে কিভাবে অশ্রাব্য ভাষায় আক্রমণ করছেন। ভোট ঘোষণা হবার পর আদর্শ আচরণবিধি পশ্চিমবঙ্গে লাগু হয়েছে, কিন্তু তোলামূল কোম্পানির এই সব নেতাদের মুখ নিঃসৃত ভাষা লাগামহীন। তারা আদর্শ আচরণবিধি ধার ধারেন না। এমন বেশ কিছু ভিডিও ক্লিপ প্রমাণস্বরূপ আমার কাছে রয়েছে। আমি এই বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আশা করব কেন্দ্রীয় নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি লঙ্ঘনের এই বিষয়গুলির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। এবং এই মুহূর্তে যে ভিডিও আপনাদেরকে দেখালাম সম্পূর্ণটাই শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন, এবং এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। প্রসঙ্গত বলি, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন দিলীপ ঘোষ। তার বক্তব্যের জন্য তিনি শোকজের নোটিশও পাঠায় কেন্দ্রীয় নেতৃত্ব। বলা হয় এই ধরনের মন্তব্য বিজেপির পরম্পরা বিরোধী। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীকে কেন্দ্রীয় নেতৃত্বের শোকজ। এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করছে বিজেপি। নাড্ডার নির্দেশে দিলীপ ঘোষকে শোকজ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। মূলত অভিযোগ, ভোটের প্রচারে গিয়ে বেলাগাম হন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগে এরপরই নির্বাচন কমিশনে যায় তৃণমূল কংগ্রেস। আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে পদক্ষেপের দাবি জানিয়েছে শাসক দল। কুরুচিকর অবমাননাকর মন্তব্যের অভিযোগে কমিশনের নালিশ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ পেয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এবার নিজের সেই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। দলের কাছে চিঠির মাধ্যমে এর জবাব দেবেন বলেও জানান তিনি। তবে কি বলে এত চর্চা শুরু হয় সেটা শোনাবো আপনাদের, শুনুন কি বলেছেন দিলীপ ঘোষ। নতুন কিছু নাই, পরিবেশ বিপন্নটা সারা পশ্চিমবঙ্গ, মানুষ বিপন্ন, তার পরিবেশ, মানুষই পরিবেশকে বিপন্ন করছে একটা ঝান্ডা নিয়ে, মামাটি মানুষের। আপনি জানেন এখানে একটা সমন্বয় বলে কিছু আছে, লাভ সমন্বয়, তাতে কত বড় ঘাপলা হয়েছে, কত টাকা পয়সা তার মাধ্যমে রং হয়েছে, এখানকার সবচেয়ে বড় নেতা তার সঙ্গে যুক্ত আছে। তো এগুলো তো কেউ জানে না, এরকম নয়। তার জন্য নোটিশ ফোটিশ এসছে, আগামী দিনে আরও কিছু আসতে, কোটি টাকার ক্রিকেট প্রতিযোগিতা করছে তারা। একটা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অন্যায় দুর্নীতি হচ্ছে, লোক জানে, কিন্তু লোক জানে মানে যেদিন লোক চুপ করে থাকবে এরকম নয়, এরও প্রতিকার হবে। যখন তখন চিঠি এসে যাবে, যখন তখন চা খাওয়ার জন্য ডাকও এসে যেতে পারে। বলছি কীর্তি আজাদ ক্রিকেটার, তাকে কি দেবেন, ইনসুইং কার্ড দেবেন না গুগলি দেবেন? দেখুন, রিটায়ার্ড ক্রিকেটার, কর্মে নেই। কীর্তি আজাদকে আমি সম্মান করি, বড় বাবার মতো, তার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে। আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন, টিকিট আমাদের সিম্বল নাই, তো জিততে পারেন। গতবারে কংগ্রেসে দাঁড়িয়েছিলেন, কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না। জামানত জব্দ আছে, শত্রুঘ্ন সিনহাও একবার কংগ্রেসে গেছিলেন, সেখানকার জল খেয়ে এসছেন, কী অবস্থা হয়েছে জিজ্ঞেস করুন। তো সেই জন্য
পশ্চিমবাংলায় উনি এসছেন ভালো কথা, সিনিয়র মানুষ, সম্মানীয়, দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে, আমি সম্মান করি, কিন্তু এটা রাজনীতি। আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুননি কোন, উনি কোথায় দুর্গাপুর, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর উনি জানেন? আর যে দিদির হাত ধরে এসছেন, দিদির পায়ে টুলছে এখন, তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। বাংলার লোক কখন ধাক্কা মারবে উনি বুঝতেই পারবেন না। ওনার নিজের ভাইপোকে চায় বিহার ইউপি থেকে, দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। আর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে জাতা বলে আক্রমণ করছেন, এমনকি তিনি কুকুরের সঙ্গেও তুলনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন বাংলার বিরোধী দলনেতা নেড়িকুত্তা, সেই নেড়িকুত্তা ঘেউ ঘেউ করে। ক্ষমতা থাকলে সাতগাছিয়ার একটা কেন্দ্রে জিতে দেখাও, তবে বুঝবো তুমি বড় নেড়িকুত্তা। নিজের ভিডিও এবং এই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন শুভেন্দু অধিকারী। শোনাবো আপনাদের যে শুভেন্দু অধিকারী কোন ভিডিওটা পোস্ট করেছেন এবং এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। শুনুন। রাস্তায় এর থেকে টুকুর রাখানো রয়েছে, তাই আমি বলবো আপনাদের কাছে, আমি স্বপনকে বলার আগে আমি একটা কথা বলবো, পশ্চিমবাংলার বিরোধী দলনেতা রাস্তার নেড়ি কুত্তা, সেই নেড়ি কুত্তা খেউ 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 করছে, সেই নেড়ি কুত্তা শুভেন্দু অধিকারীকে বলতে চাই, যদি পারো ক্ষমতা থাকো সাতগাছিয়া 2 নম্বর ব্লকে একটা বুথে এসে জিতে দেখাও, জানবো তুমি বড় নেড়ি কুত্তা, বড় নেড়ি কুত্তা, বড় নেড়ি কুত্তা। এবং শুভেন্দু অধিকারী তিনি লেখেন, এটাই তৃণমূল কংগ্রেস নেতাদের আসল চরিত্র। ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত বজবজ 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি, যিনি আবার একজন নামকরা ভাইপোর এজেন্ট হিসেবে পরিচিত, সেই সুব্রত মুখোপাধ্যায়ের মুখের ভাষা শুনুন। আমার নামে কিভাবে অশ্রাব্য ভাষায় আক্রমণ করছেন। ভোট ঘোষণা হবার পর আদর্শ আচরণবিধি পশ্চিমবঙ্গে লাগু হয়েছে, কিন্তু তোলামূল কোম্পানির এই সব নেতাদের মুখ নিঃসৃত ভাষা লাগামহীন, তারা আদর্শ আচরণবিধির ধার ধারেন না। এমন বেশ কিছু ভিডিও ক্লিপ প্রমাণস্বরূপ আমার কাছে রয়েছে। আমি এই বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আশা করব কেন্দ্রীয় নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি লঙ্ঘনের এই বিষয়গুলির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। একটা কথা বলবো, পশ্চিমবাংলার বিরোধী দলনেতা রাস্তার নেড়ি কুত্তা, সেই সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।